নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি আজকে তোমাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পায়েসের রেসিপি বানিয়ে দেখাবো। এটা কিন্তু আমি কোনো রকম চাল ছাড়াই তৈরি করতে চলেছি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আমুলের লিকুইড দুধ। তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধের ব্যবহারও করতে পারো। তো দুধটাকে আমি এখানে জাল করে নেব। আর এদিকে আমি চিড়ে নিয়ে নিয়েছি, পাতলা দানার চিড়েটা আমি এখানে ইউজ করছি। চিড়েটাকে আমি এবার 2-3 বার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তোমরা কিন্তু চাইলে এখানে অন্যরকম চিড়ের ব্যবহারও করতে পারো। তো দেখো, চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সাইডে রেখে দিয়েছি। এখন আমার দুধটাও কিন্তু ফুটে উঠেছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা আর কয়েকটা এলাচ। একই সঙ্গে আমি দিয়ে দেবো এখানে কয়েকটা কাজু বাদাম। এবার আমি দুধটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটাকে যত ভালো করে ফুটিয়ে ঘন করা যাবে ততই কিন্তু পায়েসের টেস্টটা ভালো আসবে। তো দেখো, দুধটা ফুটে ঘন হয়ে গেছে। এবার আমি সেই ধুয়ে রাখা চিড়েটাকে দিয়ে দিচ্ছি। চিড়েটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে চিড়েটাকে আমি হালকা সেদ্ধ করে নেব। তো তোমাদের যদি পায়েস খেতে মন চায় তাহলে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে চিড়ে দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা পায়েসের রেসিপি তোমরা বানিয়ে খেতে পারো। এটা একবার যদি খাও তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে। তো দেখো, চিড়েটা আমার হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ বুঝে দিয়ে নেবে। তো চিনিটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ কিন্তু দুধটাকে জাল করে নেব। যখন একটু ঘন হয়ে আসবে তখনই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কিশমিশটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে একটু ঘন করে নেব। পায়েসটাকে যত জাল দিয়ে ঘন করা যাবে টেস্টটা কিন্তু ততটাই বাড়বে। তো দেখো, তৈরি হয়ে গেছে আমার টেস্টি টেস্টি চিড়ের পায়েস। তোমরাও একবার এভাবে বাড়িতে চিড়ের পায়েস বানিয়ে খেয়ে দেখতে পারো। চাল দিয়ে তো অনেকভাবেই পায়েস বানিয়ে খেয়েছ, কিন্তু একবার এইভাবে চিড়ের পায়েস বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তোমরা এটা সকালে ব্রেকফাস্টে কিংবা রুটি দিয়ে, মুড়ি দিয়ে কিন্তু খেতে পারো। রুটির সঙ্গে তো আরও ভালো লাগবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকে আসছি, অন্যদিন আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।